إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يرون الملائكة لا بشرى يومئذ للمجرمين. يومئذ للمجرمين ويقولون حجرا محجورا. আজকের তারাবিতে আমরা সূরা ফুরকান, প্রথমে সূরা ফুরকান থেকে আমরা আলোচনা শুনবো, এরপরে সূরা শুআরা থেকে। তো সূরা ফুরকানের একটি আয়াত আজকে তারাবিতে যা পাঠ করা হলো তার অন্যতম গুরুত্বপূর্ণ আয়াত সেটি হলো আখিরাত সম্পর্কে। সেই দিন যেদিন যে কাফেররা দুনিয়াতে বলতো যে লাউলা উনজিলা আলাইনাল মালাইকাতু আও নারা রাব্বানা, আমাদের নিকট ফেরেশতা কেন অবতীর্ণ হন না এবং আল্লাহকে কেন আমরা দেখি না? যদি দেখতাম আল্লাহকে তাইলে তো ঈমান আনতাম। কিন্তু ঈমান হলো সেই জিনিস যেটা না দেখে বিশ্বাস করা হয়। এটার নাম হলো ঈমান। ঈমান কোন জিনিসের নাম? না দেখে বিশ্বাস করার নাম ঈমান। যেমন আমি আল্লাহকে দেখি নাই, না দেখে বিশ্বাস করি। আর কিছু জিনিস আছে দেখে, ফেরেশতা আমি দেখি নাই, না দেখে বিশ্বাস করি। ঈমান কয়েকটি জিনিসের উপর আনতে হয়। তার মধ্যে একটা হলো ঈমান বিল গায়ব। আল্লাহ গায়ব, জান্নাত গায়ব, জাহান্নাম গায়ব, এগুলো আমরা দেখি নাই। ফেরেশতা গায়ব, না দেখে বিশ্বাস করি। মনে করেন আপনি আমার সামনে আছেন। এখন আমি বললাম যে, আমি যে এখানে আছি, তুমি যে এখানে আসো এটাকে বিশ্বাস করো? এটা তো বিশ্বাসের জিনিস না। আমি যে এখানে আছি এটাকে আপনারা বিশ্বাস করেন? আপনারা বললেন আপনাকে তো দেখাই যাচ্ছে। তো অবিশ্বাসের কি আছে? তাইলে বুঝা গেল যেটা দেখা যায় না ওটা বিশ্বাস করতে হয়। যেমন আমি যদি বলি যে আমি গতকালকে চন্দ্র, সূর্য, মহাকাশ সব ভ্রমণ করে আসছি। আপনারা আমার সাথে ছিলেন না তখন। আপনারা কি বিশ্বাস করেন যে আমি গতকালকে একদিনের মধ্যে চন্দ্র, সূর্য, মহাকাশ সব ভ্রমণ করে আসছি? তখন বিশ্বাসের প্রশ্ন হয়। কারণ আপনারা আমার সাথে ছিলেন না আমি যখন ভ্রমণে গেছিলাম। তখন যদি কেউ আমার উপর আস্থা রাখে সে বলবে, "হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, আপনি তো মিথ্যা বলেন না।" আর যারা আমার উপর সন্দেহ করবে তারা বলবে, "না, আপনি মিথ্যা বলতেছেন, এটা আপনার পক্ষে সম্ভব না।" কিন্তু আপনারা যদি আমার সাথে থাকতেন, যখন আমি চাঁদে গেলাম, চাঁদে গেলাম, মহাকাশ সফরে গেলাম, আমার সাথে থাকলে কি হতো? এই প্রশ্ন আপনাদের আর করা লাগতো না যে, "আপনি তো বিশ্বাস করেন আমরা যে কালকে চাঁদে গেছিলাম?" তো আপনি বা আপনারা বলতেন, "আমরা তো আপনার সাথেই ছিলাম আপনি যখন ভ্রমণে গেছিলেন। এখানে অবিশ্বাসের কি আছে? আমরা তো নিজেই দেখলাম।" তাহলে দেখে ফেললে কি নাই? আর বিশ্বাস করতে হয় না। যেটা দেখা যায় না, ওইটাতে বিশ্বাসের প্রশ্ন আছে। আল্লাহকে দেখা যায় না, তাই এখানে বিশ্বাস করতে হয়। কিন্তু কাফেররা অযৌক্তিকভাবে বলতেছে যে, "আমরা আল্লাহকে যদি দেখতাম তাইলে মানতাম। আর দেখলে তো বিশ্বাস এমনি পরিষ্কার হয়ে গেল। না দেখে তুমি বিশ্বাস করো কিনা?" এটা আল্লাহর পরীক্ষা। যে কারা আল্লাহর কথা, রাসূলের কথায় বিশ্বাস করে এবং আল্লাহকে না দেখে বিশ্বাস করে, আখিরাত না দেখে বিশ্বাস করে, মৃত্যুর পরে হিসাব হবে এটা না দেখে বিশ্বাস করে, জান্নাত আছে জান্নাত না দেখে বিশ্বাস করে, জাহান্নাম আছে জাহান্নাম না দেখে যারা বিশ্বাস করে, তারা হইলো ইউমিনুনা বিল গায়ব। এরা গায়বে বিশ্বাস করেছে। এরা হলো প্রকৃত ঈমানদার। আর যারা না দেখে বিশ্বাস করে না, আল্লাহ তাদেরকে বলছেন এরা অহংকারী। লাকাদ ইসতাকবারু ফি আনফুসিহিম। তো যাই হোক, এই কাফেররা যারা ঈমান আনে নাই, বেঈমানরা কাফেররা কিয়ামতের দিন ইয়ারাউনাল মালাইকাতা, যেদিন তারা ফেরেশতাদেরকে দেখবে, স্বচক্ষে যেদিন দেখে ফেলবে, সবকিছুই তো দেখা হয়ে যাবে। তখন লা বুশরা ইয়াউমাইযিল লিল মুজরিমিন, ওই পাপীদের জন্য সেদিন আর কোনো সুসংবাদ থাকবে না, দুঃসংবাদ তাদের জন্য থাকবে। ওয়া ইয়াকুলুনা হিজরাম মাহজুরা, এবং ফেরেশতারা তাদেরকে বলবেন হিজরাম মাহজুরা, আয় মুহাররামান আইয়াদখুলাল জান্নাহ, হারামান মুহাররামা আইয়াদখুলাল জান্নাহ, অর্থাৎ তোমাদের জন্য জান্নাতে প্রবেশ করা হারাম করা হয়েছে। এখানে তোমরা কোনোভাবেই অ্যাক্সেস পাবে না। জান্নাতে তোমরা কোনোভাবে প্রবেশ করতে পারবে না। এখানে তারাই প্রবেশ করবে ইল্লা মাই ইউমিনু, যারা ঈমানদার। ঈমানদার ছাড়া কেউ এই জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহর লাখো কোটি শুকরিয়া আদায় করি আমরা যারা ঈমানদার হতে পেরেছি, এবং আমরা যেন ঈমান কাকে বলে, ঈমান কিভাবে রক্ষা করা যায়, ঈমান ভঙ্গের কারণ কি, কি এইগুলা আমরা ভালো করে জেনে ঈমানের হেফাজত করতে পারি। যাতে মৃত্যুর সময় আমরা ঈমান নিয়ে দুনিয়াতে যেতে পারি। শয়তান কিন্তু ঈমান নিয়ে আমরা যাতে দুনিয়া থেকে যেতে না পারি, এজন্য শয়তান মৃত্যু পর্যন্ত আমাদেরকে ধোঁকা দিবে। একদম সক্রাতের সময় এসে বলবে যে, "দেখো, তোমার মা-বাবা তারা ঈমান এনেছিল আল্লাহর উপর। কিন্তু মৃত্যুর পরে তারা কিছুই পায় নাই। তোমার মা-বাবা, দাদা-দাদি যারা আগে মারা গেছে, তাদের চেহারা সুরতও নিয়ে আসতে পারে সামনে।" কোনো বর্ণনা এসেছে। তাদের সুরত ধরে এসে, আমার মৃত মা-বাবা, দাদা-দাদি, নানা-নানির সুরত ধরে এসে বলবে যে, "আমরা মারা গেছিলাম।
আমরা আল্লাহতে বিশ্বাস করতাম, আমরা এই বিশ্বাস করে আসে দেখি মরার পরে কিছুই পাইনি। এই সময় সুতরাং তুমি এগুলোতে বিশ্বাস করিও না। এই সময় শয়তান আপনাকে ধোঁকা দিয়ে ঈমান হরণ করে নিয়ে কাফির বানাইয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারে। তাই আল্লাহর কাছে সবসময় দোয়া করা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। আল্লাহ আমাদের মৃত্যু দাও, ওফাত দাও ঈমানের সাথে, আর যতদিন দুনিয়াতে বাঁচিয়ে রাখো আমাদেরকে ইসলামের উপর রাখো। এরপর আল্লাহ বলতেছেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। সেদিন জালেমরা, কাফেররা, যারা বিশ্বাস করে নাই, রাসূলের পথ অনুসরণ করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে নাই, তারা সেদিন আঙ্গুল কামড়াইবে। মানুষ যখন টেনশনে পড়ে, দুশ্চিন্তায় পড়ে, আফসোস করে তখন আঙ্গুল কামড়ায়। ওই দিন তারা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, সেদিন তারা হাত কামড়াইবে আর বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস, হায় আফসোস, আমরা যদি রাসূলের কথা শুনতাম, আমরা যদি রাসূলের কথা শুনতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, হায় আফসোস, আমরা যদি অমুককে বন্ধু রূপে গ্রহণ না করতাম। কাফেররা বলবে, যেমন মুনাফিক কেউ বলেছেন যে আব্দুল্লাহ ইবনে উবাই, তার সঙ্গে যারা হয়েছিল তারা আফসোস করবে যে আমরা রাসূলের পথ বাদ দিয়ে মুনাফিকদের পথ অবলম্বন করেছি, মুনাফিকের কথা শুনেছি। যার কারণে আজকে আমাদের এই পরিণতি হয়েছে, লাকাদ আযাল্লানি আনি যিকরি বাদা ইয জাআনি। আমাদেরকে সে পথভ্রষ্ট করেছে। আমাদের কাছে কোরআন আসার পরেও রাসূল আমাদের কাছে উপদেশ নিয়ে এসেছিলেন, যিকর নিয়ে এসেছিলেন। রাসূলের এই উপদেশকে, এই নসিহতকে, এই হেদায়েতকে আমরা প্রত্যাখ্যান করেছি। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর কাছে অভিযোগ করবেন। কি অভিযোগ করবেন? খুব গুরুত্বপূর্ণ কথা। আমাদের অনেকের ঘরে কোরআন আছে। বাবার কোরআন, দাদার কোরআন, দাদির কোরআন, মার কোরআন এখনো ঘরের মধ্যে আছে। কিন্তু বছরের পর বছর যায়, আমরা কোরআন খুলে দেখি না। রমজানের মাসেও অনেকে একবার কোরআন বুঝে, বুঝে পড়বেন না। সারা বছর যায়, কোরআন কোরআন খতম হয় না। আফসোস! এটার নাম হইল মাহজুরা। কোরআনকে যেন আমরা পরিত্যাগ করে ফেলেছি। কোরআন পড়িও না, বুঝিও না, সে অনুযায়ী আমলও আমরা করি না। এটা তো কাফিরদের কাজ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে নালিশ করবেন যারা কোরআনের ব্যাপারে অবজ্ঞা অবহেলা করে, যারা কোরআনে বিশ্বাস করে না, যারা কোরআন পড়ে না এবং কোরআন অনুযায়ী আমল করে না। ওয়াকাল রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন, হে আমার রব, এ হলো আমার সম্প্রদায়, এরা কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনকে পরিত্যক্ত বস্তু হিসেবে গ্রহণ করেছে। কোরআনও আল্লাহর কাছে নালিশ করবে। কোরআন শাফিউন লানা আও আলাইনা। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলিল কুরআনা শাফিআন লানা ওয়া লা শাফিআন আলাইনা। হে আল্লাহ, কোরআনকে আমাদের পক্ষে সাক্ষী বানাও, কিয়ামতের দিন আমার বিপক্ষে সাক্ষী বানিও না। কোরআন যারা পড়েন, রাত জেগে কোরআন পড়ে আর কোরআন বুঝেন, সে অনুযায়ী আমল করেন, কোরআন তাদের পক্ষে সাক্ষী দিবে। কোরআন মানুষের রূপ ধারণ করে বা যেকোনো একটা রূপ ধারণ করে, জীবন্ত রূপ ধারণ করে এসে বলবে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? এই হাদিস কিন্তু সহিহ হাদিস। কোরআন এসে আপনাকে বলবে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? কিয়ামতের দিন, যেদিন নিজের ভাই, স্ত্রী, স্বামী কেউ কাউকে সাহায্য করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। মানুষ মা থেকে বাবার থেকে পর্যন্ত পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে। ওই দিন কোরআন সে আপনার পাশে দাঁড়াবে। কখন? যখন আপনি কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, সে অনুযায়ী আমল করবেন। কোরআনকে যদি আপনি সময় দিয়ে দিয়ে থাকেন দুনিয়াতে, তখন কোরআন বলবে এসে, তুমি কি আমাকে চিনতে পেরেছো? কে তুমি? কে আমি? না, আপনি বলবেন না। আমি হচ্ছে কোরআন। আমি তোমাকে রাতে ঘুমাতে দেই নাই। রাত জেগে তুমি কোরআন পড়েছো। এক রাকাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারা পড়েছেন, সূরা আলে ইমরান, সূরা নিসা পড়েছেন। মানে ৪-৫ পারা এক রাকাতের মধ্যে তেলাওয়াত করেছেন। ৪-৫ পারা তেলাওয়াত করে এক রাকাতের মধ্যে তেলাওয়াত করছে তো ৩-৪ ঘন্টা সময় লাগে। তো আমরা কোনদিন এভাবে তেলাওয়াত করছি? তো কোরআনকে যদি আমরা এভাবে রাত জেগে সময় দেই, কোরআন আমার পক্ষে সাক্ষ্য দিবে। যেদিন আমার মা, আমার বাবা, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার স্বামী কেউ আমার পাশে দাঁড়াবে না। বন্ধু-বান্ধব, ভাই-বান্ধব কেউ কারো সাহায্য করবে না। ওইদিন কোরআন আমার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে। আর যদি কোরআনকে আমি পরিত্যাগ করে ফেলে রাখি, বছরের পর বছর কোরআন পড়িও না, কোরআন বুঝিও না, কোরআনের পরিমাণও নাই, কোরআন অনুযায়ী আমলও নাই, তাহলে কোরআন আমার বিরুদ্ধেও নালিশ করবে, আল্লাহর নবীও আমার বিরুদ্ধে নালিশ করবেন। কোরআন আমার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে যে আমাকে পরিত্যাগ করেছে, আর আল্লাহর নবী বলবেন মাহজুরা, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এ হলো আমার সম্প্রদায়, এরা কোরআনকে পরিত্যাগ করেছে। তখন কি অবস্থাটা দাঁড়াবে? যেখানে নবী আপনার বিরুদ্ধে অভিযোগ করবেন, কোরআন আপনার বিরুদ্ধে মামলা করবে আল্লাহর কাছে,
এই মামলার রায় তো আপনার পক্ষে আসবে না, নবীর পক্ষে যাবে, কোরআনের পক্ষে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সুপারিশ করার কথা আপনার জন্য, সেখানে তিনি নিজে আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে নালিশ করবেন যদি আমরা কোরআনকে পরিত্যাগ করি। আল্লাহ তাআলা বেশি, বেশি করে আমাদেরকে কোরআন বোঝার এবং পড়ার তৌফিক দান করুন। ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। আল্লাহ বলতেছেন যে আপনার কাছে তারা যত সমস্যা নিয়ে আসুক না কেন, আমি আপনার মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে আহসানা তাফসীরা, এই সমস্যার উত্তম ব্যাখ্যা, উত্তম সমাধান আমি দিয়েছি। সুতরাং কোরআন তিবয়ানাল লিকুল্লি শাই। ইসলামী শরিয়াতে জীবনের সব সমস্যার সমাধান আছে। সেটা ব্যক্তিগত জীবন হোক, পারিবারিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, অর্থনৈতিক জীবন হোক, সবকিছুর উত্তম সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই শরিয়ার মধ্যে, কোরআনের মাধ্যমে, রাসূলের সুন্নাহর মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। এরপর আল্লাহ নিজের দুটি কুদরতের কথা বলেছেন। আলাম তারা ইলা রাব্বিকা কাইফা মাদ্দা যিল্লা ওয়ালাউ শাআ লাজালাহু সাকিনান সাকিনান। আল্লাহ বলেন যে দেখো, ছায়া 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 আস্তে আস্তে সকালে একরকম থাকে, আমাদের পূর্ব দিকে থাকে, আস্তে 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 এটা দুপুরের মধ্যখানে আসে, তারপর বিকালে, বিকালের দিকে চলে যায়। কেন যায়? পৃথিবী ঘুরে, সূর্য ঘুরে। আল্লাহ বলেন যদি আমি চাইতাম তাহলে এটাকে স্থির করে দিতাম। আল্লাহ যদি সূর্যকে স্থির করে দিতেন, পৃথিবীকে স্থির করে দিতেন, তাহলে আমরা রাত দিন পাইতাম না, রাত হয়ে থাকতো অথবা দিন হয়ে থাকতো স্থির করে দিলে। কিন্তু রাত আল্লাহ দিয়েছেন আমাদের আরামে নিদ্রা যাওয়ার জন্য, এটা আমাদের সুস্থ থাকার জন্য, পৃথিবীতে বেঁচে থাকার জন্য ডাক্তারদের মতে বিরাট প্রয়োজন। যাদের ঘুম হয় না, নানা ধরনের অসুস্থতা দেখা দেয়, রোগ দেখা দেয়। আর দিনকে আল্লাহ তাআলা দিয়েছেন আমরা জীবিকা অন্বেষণ করি, কাম-কাজ করি। যদি সারা বছর রাত থাকতো তাহলে কাম-কাজ করা, দিনে সূর্যের আলো আমরা না পাইতাম, অনেক কাজ করতে পারতাম না। সূর্যের আলোর থেকে একদম ভিটামিন থেকে শুরু করে মানুষের শরীরের জন্য যে ভিটামিন প্রয়োজন, এটার থেকে শুরু করে ফল, ফসল যা হয় সবকিছুতে সূর্যের আলো প্রয়োজন হয়। সূর্যের আলোর থেকে আমরা বিদ্যুৎ পর্যন্ত সংগ্রহ করতে পারি। সূর্য যদি না থাকতো, শুধু রাত থাকতো, আবার যদি শুধু সূর্য থাকতো, রাত না হইতো, তখন আমরা আরামে নিদ্রা যেতে পারতাম না। রাতের অনেক উপকার আছে, এটা আমরা পাইতাম না। এগুলো সব হচ্ছে আল্লাহর নিদর্শন। এরপরে আল্লাহ বলতেছেন, ওয়াহুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতুন ওয়া হাযা মিলহুন উজাজ ওয়া জাআলা বাইনাহুমা বারযাখান ওয়া হিজরাম মাহজুরা। আল্লাহ আরেকটা নিদর্শন দেখিয়েছেন যে ২ টা সাগর, সাগরের পানি ২ রকম হয়। পাশাপাশি প্রবাহিত হয়। একটা লোনা এবং আরেকটা হলো কি? সুমিষ্ট পানীয়, যেটাতে পানি পান করা যায়। একটা লোনা এবং এটা তিক্ত, এটার থেকে পানি পান করা যায় না। আরেকটা লোনা পানি, আরেকটা হলো মিষ্ট পানি, যেটার থেকে মানুষ পানি পান করে। এই ২ টা লোনা পানি এবং মিষ্টি পানি যেন একত্রিত না হয়, এর মাঝখানে একটা আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা দিয়ে রেখেছেন। হিজরাম মাহজুরা, একটা দেয়ালের মতো, যেটা একটা আরেকটাকে ভেদ করে মিক্স হইতে পারে না। দেখতে কোনো দেয়ালও মনে হয় না। কিন্তু কেমনভাবে আল্লাহ তাআলার নির্দেশ মেনে পানি, লোনা পানি মিষ্টি পানির সাথে মিশ্রিত হয় না। এভাবে মধ্যখানে একটা অন্তরায় হয়ে রয়েছে। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের একটি নিদর্শন। এরপর قُلْ مَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ إِلَّا مَنْ شَاءَ أَنْ يَتَّخِذَ إِلَى رَبِّهِ سَبِيلًا। আল্লাহ বলতেছেন, রাসূল তুমি বলো, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। আমরা আপনাদেরকে দাওয়াত দেই, দাওয়াতের বিনিময়ে কোনো টাকা চাই না, পয়সা চাই না। এটা নবী রাসূলদের কাজ। আলেম ওলামাদের কাজ এটা। যে আপনাদেরকে দিন শিখাবো, দাওয়াত দিব, এর বিনিময়ে কোনো টাকা পয়সা দিতে হবে না। বরং শুধু এটা চাই, মান শাআ আন ইয়াত্তাখিযা ইলা রাব্বিহি সাবিলা। কে তার রবের পথ অনুসরণ করে, কে তার রবের পথ গ্রহণ করে। এই উদ্দেশ্যেই দাওয়াত, যে মানুষ যেন হেদায়েত পেয়ে যায়। আমরা যারা দাওয়াত দিব মানুষের কাছে এর কোনো বিনিময় চাইবো না, বরং চাইবো একটা জিনিসই, যে মানুষ যেন হেদায়েত পেয়ে যায়। এরপর আল্লাহ বলতেছেন সবাইকে, দিনের দায়ীরা বিশেষ করে, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু ওয়াসাব্বিহ বিহামদিহি ওয়াকাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা। তোমার রবের উপর তাওয়াক্কুল করো। তাওয়াক্কুল করো সেই সত্তার উপর, আল্লাযী লা ইয়ামুতু, যিনি মারা যান না। সর্ব অবস্থায় তিনি তোমাকে সাহায্য করতে সক্ষম। তিনি তোমার টেক কেয়ার করতে সক্ষম। তোমার দেখাশোনার যাবতীয় দায়-দায়িত্ব তিনি নিবেন। সুতরাং তুমি আল্লাহর উপরই ভরসা করো। ওয়াসাব্বিহ বিহামদিহি, তুমি আল্লাহর প্রশংসা সহ তাসবিহ জপো। ওয়াকাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা, তিনি যথেষ্ট তার বান্দার পাপের খবর নেওয়ার ব্যাপারে। আমরা কি পাপ, ছোট পাপ, বড় পাপ, দিন মানতেছি কি মানতেছি না, সবকিছুর খবর আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা, আল্লাহর বান্দার কয়েকটা বৈশিষ্ট্য বলছেন। এগুলো রহমানের বান্দার বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন, ইবাদুর রহমান,
রাহমানুর রাহিম আল্লাহর বান্দা যারা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা পৃথিবীকে নম্রভাবে চলাফেরা করে, অহংকার দম্ভ ভরে চলাফেরা করে না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা ওয়া লা তামশি ফিল আরদি মারাহা। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, তুমি জমিনে দম্ভ ভরে বিচরণ করিও না, অহংকার করে জমিনের উপর চলিও না। জমিনকে তোমরা ফাটাইতেও পারবে না, আর এতে করে তুমি পাহাড়ের মতো লম্বাও হইতে পারবে না, উঁচুও হইতে পারবে না। সুতরাং জমিনে চলাফেরা করবে হাওনার, বিনয়ের সাথে, নম্রভাবে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর যখন কোনো জাহেল ব্যক্তি, মূর্খ লোকের সাথে কথাবার্তা হয়, দিন বিষয় হোক দুনিয়ার বিষয় হোক, তাকে সালামা বলে, অর্থাৎ তার সাথে কোনো বিতর্কে না জড়িয়ে নিরাপদে তার কাছ থেকে সরে আসা, যে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আসসালামু আলাইকুম, আপনি আপনার কাজ করেন। আসসালামু আলাইকুম এটা আমি বললাম, যদিও এটার দ্বারা আসসালামু আলাইকুম ওই সালাম উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো তার সাথে তর্কে জড়াবে না, বিতর্কে তার সাথে তর্ক জড়ানোর থেকে নিজেকে বিরত রেখে নিরাপদে তার জাহিলকে কি করবে, অ্যাভয়েড করবে, জাহিল থেকে সরে আসবে। জাহিল ব্যক্তির সাথে ঝগড়া করে, তর্ক করে দিন দুনিয়া কোনো বিষয় আপনি সমাধান করতে পারবেন না, বরং আপনি বেইজ্জত হবেন। সুতরাং একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা এখানে পাইলাম, জাহিল ব্যক্তিদেরকে, যাদের দিনের ইলম নাই, দিনের জ্ঞান নাই, তাদের সাথে কোনোভাবেই কোনো বিষয়ে তর্ক বিতর্কে লিপ্ত হওয়া যাবে না। তারা যদি তর্ক করে আপনার সাথে ঝগড়া করতে চায়, পায়ে পাড়া দিয়ে হলেও আপনি তাকে কিভাবে, আপনি তাকে যেভাবে পারেন তাকে এভয়েড করে চলবেন, যেভাবে পারেন তার কাছ থেকে সরে আসবেন, যেটা ঠিক আছে ঠিক আছে, কোনোভাবেই বিতর্কে না জড়িয়ে কম্প্রোমাইজ করে, আপোষ করে, যে ঠিক আছে বাবা আপনি রাইট, চলে যাই আমি, আপনার সাথে আমার বিতর্কের দরকার নেই। তো যেভাবে হোক তার কাছ থেকে নিরাপদে চলে আসা। জাহিলের সাথে বিতর্কে জড়ানো কোনো বুদ্ধিমানের কাজ নয়, রহমানের বান্দার কাজ নয়। রহমানের বান্দার আরেকটি বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তারা রাত্রি যাপন করে সেজদা অবস্থায় এবং দাঁড়িয়ে। কেমন ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন, এক রাকাতের মধ্যে ৫ পারা, ৫ পারারও বেশি তিলাওয়াত করছেন। সূরা বাকারা, সূরা আল ইমরান, কোরআন শরীফের সবচেয়ে লম্বা লম্বা সূরা যেগুলা, এগুলো তিলাওয়াত করে ফেলেছেন। এটা হলো কিয়াম। ৪ ঘন্টা ৫ ঘন্টা দাঁড়িয়ে তাহাজ্জুদ আমরা কয়দিন পড়ছি? আল্লাহর নবীর গুনাহ নাই, নিষ্পাপ, কিন্তু নবী দেখা গেছে অর্ধেক রাত, নিসফাহু ওয়া সুলুসাহু, রাতের ৩ ভাগের ১ ভাগ তাহাজ্জুদে কাটিয়ে দিয়েছেন, দাঁড়াইয়া নামাজ পড়ছেন। আমাদের এত পাপ আছে, আমরা কয় ঘন্টা দাঁড়াইয়া নামাজ পড়ছি? অর্ধেক রাত, রাতের ৩ ভাগের ১ ভাগ, ১ ঘন্টাও না, ২ রাকাত নামাজও আমরা পড়ি না তাহাজ্জুদ নামাজ। তাহাজ্জুদ নামাজের সময় আল্লাহ বান্দাকে ডাকেন, মান ইয়াসআলুনি ফাউতিয়াহু ওয়া মান ইয়াদউনি ফাস্তাজিব লাহু ওয়া মান ইস্তাগফিরুনি ফাস্তাগফির লাহু। কে আছো এখন আমার কাছে দোয়া করো, আমি এখন আমি দোয়া কবুল করব। কে আছো আমার কাছে চাইবে, এখন চাও, আমি তোমাকে দান করব। কে আছো আমার কাছে মাফ চাইবে, এখন মাফ চাও, আমি তাকে মাফ করে দিব। আমরা তখন কিন্তু নাক ডাকায় ঘুমাই। অথচ আল্লাহর নবীর পাপ নাই। তিনি তখন দাঁড়িয়ে আল্লাহর কাছে ইস্তিগফার করেন, সেজদায় গিয়ে দোয়া করেন, ইস্তিগফার করেন। সুজদান ওয়া কিয়ামা, সেজদা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা। আমি কয়দিন তাহাজ্জুদের সেজদার মধ্যে আধা ঘন্টা ১ ঘন্টা সময় কাটাইছি। সেজদার মধ্যে জীবনের সকল সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এখানের মধ্যে আপনি রাখছেন। কারণ আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সেজদায় থাকে তখন সে আল্লাহর সবচাইতে কাছে থাকে। ওই সময় সে আল্লাহর কাছে দোয়া করবে, ফাআকসিরু ফীহিন্না বিদ-দুআ। আল্লাহর নবী বলছেন ওই সময় তোমরা বেশি বেশি করে দোয়া করো, সেজদার মধ্যে বেশি বেশি করে দোয়া করো। সেজদার মধ্যে আমরা কয়দিন আধা ঘন্টা ১ ঘন্টা দোয়া করেছি? তাহলে রাতে বেশি বেশি কিয়াম করা, দাঁড়িয়ে নামাজ পড়া লম্বা লম্বা সূরা দিয়ে, দীর্ঘ সূরা দিয়ে, বড় বড় সূরা দিয়ে, আর সেজদার মধ্যে দোয়া করা, বেশি বেশি করে দোয়া করা। এবং আরেকটি দোয়া আল্লাহ শিখিয়েছেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। রহমানের বান্দা যারা, তারা আল্লাহর কাছে দোয়া করে, তাহাজ্জুদ পড়ে বা অন্য সময় বা সিজদার মধ্যে এই দোয়া পড়বেন। কি দোয়া? রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, আমাদের থেকে জাহান্নামের শাস্তি আপনি দূর করে দাও। নিশ্চয়ই জাহান্নামের শাস্তিটা হলো একটা ধ্বংস, একটা বিনাশ। যে জাহান্নামের শাস্তি পেয়েছে সে ধ্বংস হয়ে গেছে। এই দোয়া আমরা বেশি বেশি করে পড়বো এবং দোয়াটা শিখে নিব। আবারও বলি, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। এরপর বলতেছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। তারা যখন দান করে তারা ইসরাফ করে না। রহমানের বান্দার আরেকটা বৈশিষ্ট্য, দান করলে ইসরাফও করে না, আবার কৃপণতাও করে না, মধ্যম পন্থায় দান করে। আপনার কাছে আছে ১,০০০ টাকা, সবটা দিয়ে দিলেন না, এটা শরীয়ত বলে নাই। ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতহা কুল্লাল বাসতি ফাতাকুদা মালুমান মাখযুলা। যে আপনি একদম নিঃস্ব হয়ে বসে থাকবেন, সবকিছু দিয়ে দিলেন, এটা শরীয়ত বলে না। মধ্যম পন্থা অবলম্বন করে দান করবেন। দান করার ক্ষেত্রেও কত ব্যালেন্স, ভারসাম্যপূর্ণ বিধান আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। একদম গণ সংসার ছেড়ে আল্লাহ আল্লাহ বলে জঙ্গলে চলে যাওয়া, এটা ইসলাম শেখায় না।
আবার আল্লাহকে বলে যাওয়া, আল্লাহর নামাজ না পড়া, আল্লাহর শরীয়তের বিধান মেনে না চলা, এটা ইসলাম শিক্ষা দেয় না। মধ্যম পন্থা অবলম্বন করা, দানের ক্ষেত্রে, সবকিছুর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের দিন হলো এটা খায়রুল উমুরি আওসাতুহা। প্রত্যেক কাজে মধ্যম পন্থা অবলম্বন করা হলো উত্তম। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আর যারা আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদের ইবাদত করে না, এটা হলো রহমানের বান্দার বৈশিষ্ট্য। ওয়ালা ইয়াকতুলুনান নাফস, তারা কাউকে হত্যা করে না, আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, এবং তারা জিনা ব্যভিচার করে না, জিনা ব্যভিচার করে না। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা এই কাজগুলো করবে তারা শাস্তির সম্মুখীন হবে, ভয়াবহ শাস্তির সম্মুখীন হবে। ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং এই পাপগুলো করলে পরে আল্লাহ তাআলা তাদেরকে দ্বিগুণ শাস্তি দিবেন এবং তারা সেখানে অপমানিত হয়ে জাহান্নামে চিরস্থায়ীভাবে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তবে একটা সুসংবাদ আছে। সুসংবাদটা কি? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। একটা সুসংবাদ আছে। যারা আমরা তাহাজ্জুদ পড়তে পারি নাই, নামাজ পড়তে পারি নাই, জিনা ব্যভিচার করেছি, মানুষের সাথে ঝগড়া করেছি, মানুষের হক নষ্ট করেছি, মানুষের কাছে মাফ চেয়ে, আল্লাহর কাছে মাফ চেয়ে আজকেই তওবা করে ফেলুন। আল্লাহ বলছেন যারা এই পাপগুলা করেছে তারা তো জাহান্নামী, কিন্তু এরা যদি তওবা করে ফেলে তাহলে শুধু গুনাহ মাফ করব না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ অতীতের সকল গুনাহকে নেকিতে রূপান্তরিত করে দিবেন। সুবহানাল্লাহ। অতীতে যদি আপনি 1,00,000 গুনাহ করে থাকেন, এখন তওবা করে নিলে যে আল্লাহ আমি আর করব না, সত্যিকার অর্থে তওবা করে নিলে ওই 1,00,000 গুনাহ সওয়াবে পরিণত হয়ে যাবে। অতীতে যদি 1,000,000 গুনাহও থাকে, তওবা করার কারণে আল্লাহ ওই 1,000,000 গুনাহ তো মাফ করবেনই, শুধু মাফ করবেন না, ওই 1,000,000 গুনাহকে সওয়াবে রূপান্তরিত করে দিবেন। সুতরাং যে যত বড় পাপী তার জন্য তওবার তত বড় দরজা খোলা আছে, কোনো সমস্যা নেই। আমরা শর্ত হলো খাঁটিভাবে আমরা যেন তওবা করে নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের মাসে আমাদেরকে রমজানের উসিলায় বেশি বেশি করে তওবা করার তৌফিক দান করুন। ওয়ামান তাবা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াতুবু ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, আল্লাহ বলছেন যে তওবা করবে সে প্রত্যাবর্তনের জায়গা আল্লাহর কাছেই প্রত্যাবর্তন করলো, এটাই তার প্রকৃত প্রত্যাবর্তনের জায়গা। তওবা মানে হলো ফিরে আসা, অর্থাৎ গুনাহ থেকে আল্লাহর দিকে ফিরে আসা। ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, আর আল্লাহর বান্দা যারা তারা মিথ্যা সাক্ষ্য দেয় না। ওয়া ইযা মাররু বিল-লাগওয়ি মাররু কিরামা, অনর্থক কথাবার্তায় তারা জড়ায় না, এটার থেকে সম্মানের সাথে সরে আসে। আমরা তো অনর্থক অনেক কথাবার্তা বলি, রোজা রেখে অনর্থক কথা বলে গীবত করি, অনর্থক কথা না বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ সবসময় আপনার জিহ্বাকে জিকিরের মধ্যে ব্যস্ত রাখুন, দেখবেন অনর্থক কথা থেকে আপনি বেঁচে যাবেন। ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মান ওয়া উময়ানা, আর তাদেরকে যদি আল্লাহর আয়াত দিয়ে তাদেরকে উপদেশ দেওয়া হয়, নসিহত দেওয়া হয়, স্মরণ করিয়ে দেওয়া হয়, তখন তারা এটা অহংকার করে কি করে না, অন্ধের মতো, আর যেন না শোনার ভাব করে, না দেখার ভাব করে অন্ধের মতো এটাকে প্রত্যাখ্যান করে না। আল্লাহর আয়াতের তেলাওয়াত শুনলে, নসিহত শুনলে পরে কি করে, তারা সেটাকে অনুসরণ করে, অন্ধের মতো সেটাকে প্রত্যাখ্যান করে না। যদি আপনি কোরআন হাদিস শুনে, দিনের ওয়াজ শুনে, দিনের নসিহত শুনে সেটা বুঝেন না, সে অনুযায়ী আমল করেন না, সেটা শুনেন না মনোযোগের সাথে, তাইলে মনে হলো সুম্মন ওয়া উমিয়ানা, আপনি অন্ধ এবং বধির, কানে শুনেন না। এরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। আল্লাহ বলেছেন ইন্না শাররাদ দাওয়াবি সুম্মুল বুকমুল লাযীনা লা ইয়াকিলুন, যারা বুঝে না, অন্ধ, বোবা, বধির, এদেরকে দিনের কথা বললেও, হেদায়েতের পথ দেখাইলেও তারা দেখে না, দিনের কথা বললে তারা শুনে না, ওয়াজ নসিহতে কোনো কাজ করে না। এই লোকগুলা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী, এটা আল্লাহর ভাষা। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এটা আরেকটা দোয়া, ভালো স্ত্রী পাওয়ার, ভালো সন্তান পাওয়ার আরেকটা দোয়া। যারা আল্লাহর কাছে দোয়া করে হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, আল্লাহ আমাদের স্ত্রীদের মধ্য থেকে, সন্তানদের মধ্য থেকে আমাদেরকে এমন সন্তান দাও যারা আমাদের জন্য কুররাতুল আইন হবে, যে স্ত্রী, যে সন্তান দেখলে পরে চক্ষু শীতল হয়, শান্তি লাগে। অনেক সন্তান আছে মা বাবার অবাধ্য, এদেরকে দেখলে মা বাবা বলে আমার বিষ লাগে তোকে দেখতে, আমার চোখের সামনে তুই আসিস না, তুই দাঁড়াইস না। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানাও, আমাদের নিজেদেরকে উম্মাতাম তাকিয়া, মুত্তাকি উম্মত বানাও, আমাদের পরিবারকে মুত্তাকি বানাও। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি মুত্তাকি হই, আমরা আমাদের পরিবারকে যদি মুত্তাকি বানাই, আল্লাহ যদি মুত্তাকি বানায় দেন, তাহলে কি হবে? উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়্যাতান ওয়া সালামা, আমরা জান্নাত লাভ করব। আল্লাহ বলছেন এই লোকদেরকে আল্লাহ কি দিবেন? জান্নাতের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো যারা আছে, যারা এই দোয়া করে, এভাবে তওবা করে, তাদেরকে জান্নাতে এক কক্ষ আল্লাহ তাআলা দান করবেন, জান্নাতের উত্তরাধিকারী বানাইবেন। কারণ তারা দুনিয়াতে অনেক ধৈর্য ধরেছে। ধৈর্য, বড় ধৈর্য হচ্ছে গুনাহ থেকে বাঁচার ধৈর্য।
আপনার নফস চাইছে হারাম খান, হারাম দেখেন, হারাম কাজে লিপ্ত হন, কিন্তু আপনি ধৈর্য ধরে গুনাহ থেকে, হারাম থেকে বেঁচে থাকছেন। এটা হলো বড় ধৈর্য। মানুষ যদি আপনাকে কষ্ট দেয়, বিপদে মুসিবতে পড়েন, এটাও ধৈর্য। গুনাহ থেকে বাঁচার নামও ধৈর্য। তো যারা ধৈর্য ধরে গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ তাদেরকে জান্নাতের উত্তরাধিকারী বানাইবেন। জান্নাতে তাদের জন্য বিশেষ কক্ষ দিবেন। ওয়াইলাক্কাউনা ফিহা তাহিয়্যাতান ওয়া সালামা। আর সেখানে তাদেরকে ফেরেশতা তাদেরকে অভিবাদন জানাবেন, স্বাগত জানাবেন। সালাম, সালাম, সালাম। আর কোনো কথা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুনাহগুলোর থেকে বাঁচার তৌফিক দান করুন এবং জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী যেন আল্লাহ আমাদেরকে বানান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিদর্শন আল্লাহর নিদর্শন এবং বিভিন্ন নবীদের মাধ্যমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদের মাধ্যমে তাদের জাতিকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত তারা প্রত্যাখ্যান করছে। তাদের কত খারাপ পরিণতি হয়েছে এগুলো আমাদেরকে বলেছেন। যেমন তিনি বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলাল আরদি কাম আমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম ইন্না ফি যালিকা লাআয়াতান ওয়া মা কানা আকসারুহুম মুমিনিন। যে তারা কি দেখে না পৃথিবীর মধ্যে কত ধরনের তৃণলতা, জাতি জাতি এবং কত ধরনের প্রাণী, এর মধ্যে এর মধ্যে ফেমিনিন আছে, মেসকোলিন আছে, পুরুষ আছে, স্ত্রী আছে, নারীবাচক আছে, পুরুষবাচক আছে। তো এই যে এত ধরনের প্রাণী, গাছপালা, তৃণলতা, এগুলো কে সৃষ্টি করেছে? এগুলো নিয়ে চিন্তা করলেও তো তারা আল্লাহর পরিচয় পাওয়া যায়। ইন্না ফি যালিকা লাআয়া। এগুলো তো এমনি এমনিতেই হয় না, এগুলোর মধ্যে নিদর্শন রয়েছে। এরপর আল্লাহ বলতেছেন সূরা শুআরার মধ্যে, ওয়াইজ নাদা রাব্বুকা মূসা আন ইতিল কওমাজ জালিমিন কওমা ফিরআউনা আলা ইয়াত্তাকুন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দায়িত্ব দিয়েছিলেন যে যাও, তুমি ফেরাউনের কাছে যাও, ফেরাউনের সম্প্রদায়ের কাছে যাও। তিনি তাদেরকে দাওয়াত দিলেন, কিন্তু তারা দাওয়াত প্রত্যাখ্যান করলো। এভাবে ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তুমি তাদেরকে তেলাওয়াত করে শোনাও। ইয ক্বালা লি আবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন ক্বালু না'বুদু আসনামান ফানাযাল্লু লাহা আকিফিন। তিনি তাদেরকে জিজ্ঞেস করেছিলেন বাবাকে এবং তার সম্প্রদায়ের মানুষকে যে তোমরা কিসের ইবাদত করো? তারা মূর্তির ইবাদত করে। তিনি তাদেরকে বারবার অনুরোধ করেছেন যে এমন সত্তার ইবাদত তোমরা কেন করো যারা তোমাদের কথাও শুনে না, তোমাদের কোনো ভালো মন্দ করতে পারবে না। মূর্তি ভেঙ্গে ফেলে দিয়েছেন, তারপরেও তারা উনাকে আগুনে পোড়াইতে চাইছে, কিন্তু উনার দাওয়াত তারা শুনে নাই। এখানে একটি গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলেছেন, আল্লাহর শিক্ষা আল্লাহ দিয়েছেন আমাদেরকে যে ওয়াল্লাযী হুয়া ইউত'ইমুনি ওয়া ইয়াসকিন। আল্লাহই আমাদেরকে খাওয়ান এবং পান করান। ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। এবং যখন অসুস্থ হই আল্লাহই আমাদেরকে সুস্থতা দান করেন। ওয়াল্লাযী ইউমীতুনি থুম্মা ইউহয়িন। তিনিই আমাদেরকে জীবন দেন এবং তিনি আমাদেরকে মৃত্যু দেন। মৃত্যু দিবেন, আবার তিনি আমাদেরকে পুনরায় জীবিত করবেন। ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খাতীআতি ইয়াউমাদ্দিন। আর তিনি আশা করতেছেন যে ওই দিন আমি আশা করি আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবেন। কারণ আমি তোমাদের মতো এমন সত্তার ইবাদত করি না যারা ক্বালা হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন। ওই মূর্তিরা কি তোমাদের কথা শুনে? অর্থাৎ তোমাদের কথা এরা শুনে না। আও ইয়ানফাউনাকুম, আ আ ওরা কি তোমাদের কোনো উপকার করতে পারে? মূর্তি তোমাদের কোনো উপকার করতে পারে না। কিন্তু আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন। যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি হেদায়েত দেন, তিনি আমাকে খাওয়ান, পরান, অসুস্থ হইলে সুস্থতা দান করেন। তিনি আশা করি আমাকে কিয়ামতের দিন মাফ করবেন। আর ওই দিন কিয়ামতের দিন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। জেনে রাখবেন সন্তান এবং সম্পত্তি কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। সন্তান ভালো কাজ করলে আপনার জন্য সুপারিশ করতে পারবে, সে যদি মাফ পায়। কিন্তু আপনার নিজের ঈমান আমল যদি ঠিক না থাকে, সন্তানের সুপারিশে কোনো কাজ হবে না, দোয়ায়ও কোনো কাজ হবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। প্রথমে আপনার কলবে সালিম হতে হবে। কলবে সালিম কি? কলবে সালিম হলো যে কলব গুনাহ থেকে মুক্ত থাকে, পাপ থেকে মুক্ত থাকে। সুতরাং আমরা যদি পাপ থেকে মুক্ত থাকি, তখন কিয়ামতের দিন আশা করতে পারি আল্লাহ আমাদেরকে ইয়াগফির লি খাতিয়াতি, আমার গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। এরপর বলছেন কাযযাবাত কওমু নূহিনিল মুরসালিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির কাছে আল্লাহ নবী পাঠিয়েছেন, কিন্তু তারা তার কথা শুনে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই দাওয়াত দিছেন যে আলা তাত্তাকুন, আলা তাত্তাকুন, তোমরা আল্লাহকে ভয় করবে না? বলছে, আরে কালু আনুমিনু লাকা ওয়াত্তাবাকাল আরদালুন। তোমাকে এই গরিব বাঙ্গা খানা ল্যাংড়া লুলা লোকগুলা তোমাকে অনুসরণ করে, আমরা তোমাকে অনুসরণ করব। উনার দাওয়াতও তারা শুনে নাই। কাযযাবাত আদুল মুরসালিন। আদ জাতির কথা আল্লাহ বলছেন, তারাও রাসূলকে অস্বীকার করেছে। ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন। তাদের ভাই হুদও তাদেরকে এই দাওয়াত দিয়েছেন যে আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নী লাকুম রাসূলুন আমিন। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর কথা শোনো, আল্লাহর আনুগত্য করো। কাযযাবাত সামুদুল মুরসালিন। অনুরূপভাবে সামুদ জাতির কাছে আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন। ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন সামুদ জাতির কাছে। তিনিও তাদেরকে এই দাওয়াত দিয়েছেন, আলা তাত্তাকুন, তোমরা আল্লাহকে ভয় করো, গুনাহ থেকে বেঁচে থাকো। ইন্নী লাকুম রাসূলুন আমিন। আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল। সুতরাং আমার কথা শোনো। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, গুনাহ থেকে বেঁচে থাকো। ওয়া আতিউন, এবং আল্লাহর আনুগত্য করো।
কাযযাবাত কওমু লূতিনিল মুরসালিন ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন। লূতের জাতির কাছেও নবী পাঠিয়েছিলেন, তারাও নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে, বিশ্বাস করে নাই। তাদের কাছে তাদের ভাই লূত এসে বলেছিলেন একই দাওয়াত যেটা নূহ, আদ, সামুদ সবাই দিয়েছেন, আলা তাত্তাকুন, আলা তাত্তাকুন, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে কি ভয় করবে না, তোমরা কি গুনাহ থেকে বেঁচে থাকবে না। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট একজন বিশ্বস্ত রাসূল। ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকো। আতিউন, এবং আল্লাহর আনুগত্য করো। কাযযাবাত কাযযাবা আসহাবুল আইকাতিল মুরসালিন, আইকার সম্প্রদায়ও কি কি করেছে, আসহাবে আইকাও তারা রাসূলদেরকে অস্বীকার করেছে। আইকা জনপদের অধিবাসীরাও তারা রাসূলকে অস্বীকার করেছে। ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন, ওইখানে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন, তিনিও একই দাওয়াত দিয়েছেন যে আলা তাত্তাকুন, তোমরা আল্লাহকে কি ভয় করবে না। ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একজন বিশ্বস্ত রাসূল হয়ে এসেছি। ফাত্তাকুল্লাহ, তোমরা সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া আতিউন, এবং তোমরা আল্লাহর আনুগত্য করো। কিন্তু কেউ এই দাওয়াত শুনে নাই। এখানে আমরা দেখলাম যতজন নবী রাসূলদের কথা বলা হয়েছে, নূহ, সালেহ, আদ, লূত, তারপর শুআইব, যত আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, যত নবী রাসূল আছেন, তারা মানুষকে তাকওয়ার দাওয়াত দিয়েছেন। রমজানের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন রোজা ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আরেকদিন বলেছি মুত্তাকি কি, যে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে। সমস্ত নবী রাসূলগণ এই তাকওয়ার দাওয়াত দিয়েছেন। আজকে কোরআনও আমাদেরকে হুদাল লিল মুত্তাকিন, এই তাকওয়ার দাওয়াত দেয়। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাকওয়ার দাওয়াত দিয়ে গেছেন। কোরআন পড়ছি মুত্তাকি হওয়ার জন্য, রমজান আল্লাহ দিয়েছেন মুত্তাকি হওয়ার জন্য। মুত্তাকি মানে কি, আমরা যেন তওবার মাধ্যমে গুনাহ থেকে ফিরে আসি, গুনাহ থেকে ফিরে আসি। যে গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকে, সেই হলো মুত্তাকি। তো রমজানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমরা যেন এই রোজার মাধ্যমে মুত্তাকি হয়ে যেতে পারি। যদি আমরা মুত্তাকি হয়ে যেতে পারি, তাহলে রোজার পরে একটা সুখময় শান্তির জিন্দেগি আমরা শুরু করতে পারবো। আল্লাহ তাআলা এই রোজা এবং এই তেলাওয়াত শোনার মাধ্যমে আমাদেরকে যেন গুনাহমুক্ত জীবন দান করেন। আজকের থেকে তওবা করে আমরা আল্লাহকে চোখের পানি ফেলে তাহাজ্জুদের সময় সেজদায় গিয়ে বলবো যে আল্লাহ, জিন্দেগিতে যা করেছি সব ভুল করেছি, যা যা আমি করেছি সব ভুল করেছি। এখন থেকে আমি আপনার হুকুম মেনে চলবো, আর কোনোদিন গুনাহের কাজ করব না। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন বদলে দিবেন, আপনার আখিরাত বদলে দিবেন। আপনার কে শান্তি, দুনিয়াতে আপনার শান্তির জিন্দেগি আল্লাহ তাআলা দিবেন, আখিরাতেও আপনাকে শান্তির জিন্দেগি দান করবেন। জাযাকুমুল্লাহ। যা বললাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন।